আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ব্যালিস্টিক মিসাইল ভান্ডারে শক্তিশালী ইরান, হামলা হলে ইসরায়েল মানচিত্র থেকে মুছে যাবে, তেহরানের তীব্র হুঁশিয়ারি। এরপর থাকছে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন ঝড়, সৌদির হাতে যুক্তরাষ্ট্রের মারাত্মক F-35, শক্তির পালাবদলে তুমুল আলোড়ন। আরও থাকছে সামরিক ভাণ্ডার ভয়ঙ্কর, যা আমেরিকার কল্পনার বাইরে, চীন এখন বিশ্বনেতা, আতঙ্কে কাঁপছে ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সম্পর্কের জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প, কিন্তু স্বাধীন ফিলিস্তিন ছাড়া কোনো সমঝোতা নয়, কঠিন হুঁশিয়ারি দিলেন সৌদি ক্রাউন প্রিন্স। সর্বশেষ জানবেন, বজ্রগতিতে ছুটছে রুশ সেনারা, ইউক্রেন দখলের শেষ মুহূর্তের প্রস্তুতি, পুতিনের ভয়ঙ্কর হুঁশিয়ারিতে ভয়ে সেনা সরিয়ে নিলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে ইরানের নতুন ঘোষণা ঘিরে। তেহরান সরকার জানিয়েছে, দেশটির ব্যালিস্টিক মিসাইল ভাণ্ডার এখন পূর্ণ সক্ষমতায় যুদ্ধপ্রস্তুত। সামরিক বাহিনীর সর্বোচ্চ দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়, ইরান যে কোনো দিক থেকে আসা আক্রমণ, প্রতিরোধ ও ধ্বংস করার জন্য পুরোপুরি প্রস্তুত। ইরান জানায়, ভূগর্ভস্থ গোপন ঘাঁটি, টানেল, সাইলো এবং মোবাইল প্ল্যাটফর্মে শতাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইতোমধ্যেই স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র একযোগে নিক্ষেপ করলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো আটকাতে পারবে না বলেও দাবি তেহরানের। সামরিক মুখপাত্র আরও স্পষ্ট ভাষায় সতর্ক করেন, ইসরায়েল ইরানের দিকে এক ধাপ এগোলেই প্রথম আঘাতেই তাদের কৌশলগত নগরী ও ঘাঁটিগুলো ধ্বংস হবে। প্রয়োজন হলে ইসরায়েল মানচিত্রেই থাকবে না। তেহরানের এই কঠোর ঘোষণার পেছনে সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়। গাজায় ইসরায়েলের নতুন হামলা, লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি এবং সিরিয়ায় ইরান ঘনিষ্ঠ স্থাপনায় আঘাত, সব মিলিয়ে ইরান বলছে পরিস্থিতি এখন লাল সীমানায় পৌঁছেছে। ইসরায়েলের অভ্যন্তরে এই বার্তা পৌঁছাতেই রাজনৈতিক মহলে অস্থিরতা দেখা দিয়েছে। প্রতিরক্ষা দফতর জরুরি বৈঠক ডেকে দেশ জুড়ে সতর্কতা জারি করেছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ কার্যক্ষমতায় রাখতে বলা হয়েছে। তেল আবিব বলছে, ইরান যে হুমকি দিয়েছে তা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এদিকে ইরানের বিভিন্ন শহরে সামরিক গাড়ির বহর, ক্ষেপণাস্ত্র বাহক ও যুদ্ধ ইউনিটের চলাচল লক্ষ্য করা গেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। রাজধানী তেহরানে রাতভর সাইরেন পরীক্ষাও করা হয়েছে। সামরিক বাহিনীর আরেক কর্মকর্তা বার্তা দিয়ে বলেন, ইসরায়েল মনে করলে সহজ লক্ষ্য, তবে আমাদের জবাব হবে এমন যা গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি ঘনীভূত হওয়ায় উদ্বেগ প্রকাশ করলেও এখনও কোনো পক্ষই পিছু হটার ইঙ্গিত দেয়নি। শক্তির প্রদর্শন এবং পাল্টা হুমকিতে পুরো অঞ্চল এক ধরনের যুদ্ধ সতর্ক অবস্থায় রয়েছে। এখন দৃষ্টি আটকে আছে দুই দেশের পরবর্তী সিদ্ধান্তের দিকে। উত্তেজনা এমনভাবে বাড়ছে যে কোনো ভুল পদক্ষেপেই শুরু হতে পারে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ, যার কেন্দ্রবিন্দুতে তেহরান ও তেল আবিব। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে যেন হঠাৎ করেই নতুন এক শক্তির ঝল বয়ে গেছে। সৌদি আরবের হাতে যুক্তরাষ্ট্র যখন তাদের সবচেয়ে উন্নত এবং ভয়ঙ্কর যুদ্ধবিমান F-35 তুলে দিল, তখনই বোঝা যাচ্ছিল অঞ্চলের ক্ষমতার মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আর খুব দূরে নেই। সৌদি আরব এদিন আধুনিক যুদ্ধবিমান ব্যবহার করলেও F-35 পাওয়ার পর তাদের সক্ষমতা যেন কয়েক ধাপ ওপরে উঠে গেছে। এটি শুধু একটি বিমান নয়, বরং আকাশ যুদ্ধের এক নতুন যুগের প্রতীক। রাডার এড়িয়ে উড়ে যাওয়ার ক্ষমতা, দূর থেকে লক্ষ্য ধ্বংস করার নির্ভুলতা এবং উন্নত ডিজিটাল সিস্টেম, সব মিলিয়ে সৌদি এখন এমন এক শক্তিতে পরিণত হয়েছে যা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে নতুন করে হিসাব কষতে বাধ্য করছে। রিয়াদে এখন যেন নতুন আত্মবিশ্বাসের জোয়ার। সামরিক মহলে আলোচনা, F-35 যুক্ত হতেই সৌদির প্রতিরক্ষা বেষ্টনী আগের চেয়ে কয়েক গুণ শক্তিশালী হয়ে গেছে। আকাশসীমা রক্ষা থেকে শুরু করে দূরপাল্লার টার্গেট আঘাত করা, সব কিছুতেই দেশটি এখন আরও ভয়ঙ্কর এবং আরও প্রস্তুত। এদিকে সৌদির প্রতিদ্বন্দ্বী দেশগুলো অস্থিরিতে। কেউ প্রত্যক্ষে বিরোধিতা করছে না, তবে অভ্যন্তরে চাপ স্পষ্ট। অনেকেই মনে করছে F-35 এখন শুধু সৌদির সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং এটি এক ধরনের রাজনৈতিক বার্তাও। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ যেভাবে সাজাচ্ছে, তাতে সৌদিকে সামনের সারিতে নিয়ে আসার ইঙ্গিতও স্পষ্ট। F-35 আকাশে উঠলেই সেটি নীরবে ছায়ার মতো এগিয়ে যায়, দেখা যায় না, ধরা যায় না।
ফলে প্রতিপক্ষের ওপর চাপ আরও বেড়েছে। কেউ যদি সৌদির বিরুদ্ধে উস্কানিমূলক কোনো পদক্ষেপ ভাবেও এখন তাকে 10 বার চিন্তা করতে হবে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক চত্বরে তাই একটাই আলোচনা, এই যুদ্ধবিমান কি নতুন কোনো বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, নাকি সৌদির উত্থানে অঞ্চলে শক্তির নতুন ভারসাম্য তৈরি হচ্ছে। আরও থাকছে, বিশ্ব রাজনীতির মানচিত্রে এক নতুন দিগন্ত খুলেছে চীনের মিলিটারি শক্তি নিয়ে। দেশটির সমুদ্র, আকাশ এবং স্থল সেনা এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যা যুক্তরাষ্ট্রের কল্পনার বাইরে। শুধু অস্ত্রের সংখ্যা নয়, প্রযুক্তি, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং দূরপাল্লার হামলার ক্ষমতা সবই চীনের অবস্থানকে শক্তিশালী করেছে। চীনের সামরিক ঘাঁটি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক যুদ্ধ বিমান ও রণতরী সবই এখন সজাগ এবং সর্বোচ্চ প্রস্তুত। বিশ্বের বড় বড় শক্তিগুলো অবাক হয়ে দেখছে এত দ্রুত এবং এত উচ্চমাত্রার সামরিক ক্ষমতা কেবল একটি দেশের হাতে এসে পড়ছে। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, চীনের সামরিক শক্তি এতটাই শক্তিশালী যে আমরা স্বাভাবিকভাবে আতঙ্কিত। এটি শুধু চ্যালেঞ্জ নয়, বরং পুরো বিশ্ব নেতৃত্বের খেলাকে বদলে দিতে পারে। ট্রাম্পের এই মন্তব্যই বিশ্ব মঞ্চে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এটি কেবল সামরিক শক্তির প্রদর্শনী নয়, বরং রাজনৈতিক প্রভাব বিস্তারের সংকেত বহন করছে। চীনের সামরিক শক্তি এখন আন্তর্জাতিক স্তরে প্রভাব ফেলছে। বিশ্বের অন্যান্য শক্তিরা সতর্ক, যে কোনো মুহূর্তে চীনের পদক্ষেপে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। গোটা মধ্যপ্রাচ্য, এশিয়া প্যাসিফিক এবং ইউরোপ সব অঞ্চলের কৌশলগত অবস্থান এখন চীনের হাতের খেলায়। বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। কেবল রাজনৈতিক ও সামরিক নেতারাই নয়, সাধারণ মানুষও উত্তেজনা অনুভব করছে, কারণ সামরিক শক্তির এই রূপান্তর যে কোনো মুহূর্তে বিশাল পরিবর্তনের সূচনা করতে পারে। চীনের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, F-35 এর সমতুল্য যুদ্ধবিমান এবং উচ্চ প্রযুক্তির রণতরী সবই এখন প্রস্তুত। এটি শুধু আকাশের শক্তি নয়, বরং ভূ-রাজনৈতিক প্রভাব, ডিপ্লোম্যাটিক চাপ এবং শক্তির ভারসাম্যকে পুরোপুরি পাল্টে দিচ্ছে। বিশ্ব এখন তাকিয়ে আছে, চীন কি সত্যিই নতুন বিশ্ব নেতা হিসাবে এগোচ্ছে, নাকি এই শক্তির উত্থান নতুন কোনো আন্তর্জাতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প সহ বহু শক্তিধর নেতাই সতর্ক, প্রতিটি মুহূর্তই যেন নতুন অস্থিরতার ইঙ্গিত বহন করছে। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন উত্তেজনার নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও দৃঢ় করার জন্য চাপ দিতে থাকলেও সৌদি ক্রাউন প্রিন্স সালমান কড়া হুঁশিয়ারি দিয়েছেন, ফিলিস্তিন যদি স্বাধীন না হয় তাহলে ইসরায়েলের সঙ্গে কোনো সমঝোতা হবে না। এই ঘোষণার মধ্যেই বোঝা যাচ্ছে সৌদি আরব কোনো রকম আপোষ করতে রাজি নয়। ক্রাউন প্রিন্সের বার্তায় স্পষ্ট হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া মধ্যপ্রাচ্যের শান্তি বা চুক্তি কোনোভাবেই সম্ভব নয়। সৌদি আরবের এই দৃঢ় অবস্থান ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি মধ্যপ্রাচ্যের ডিপ্লোম্যাটিক মানচিত্রকে পুরোপুরি বদলে দিতে পারে। ফিলিস্তিনের স্বাধীনতার শর্তে সৌদি আরবের দৃঢ় অবস্থান এ অঞ্চলের রাজনৈতিক শক্তির ভারসাম্যকে নতুন করে সাজাচ্ছে। ক্রাউন প্রিন্সের বার্তা শুধুই কড়া নয়, এটি একটি স্পষ্ট সতর্কবাণী যা যে কোনো ভুল পদক্ষেপকে কঠিন পরিণতির মুখে ফেলতে পারে। এই কড়া হুঁশিয়ারি এমন সময় এসেছে যখন ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক আরও দৃঢ় করার প্রচেষ্টা চালাচ্ছেন। সৌদি আরবের অবস্থান স্পষ্ট, ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া কোনো চুক্তি হবে না এবং কেউ যদি এই শর্ত উপেক্ষা করে তার দায়িত্ব স্বীকার করতে হবে। মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনার মাত্রা বেড়ে গেছে। সৌদি আরবের শক্ত অবস্থান, ফিলিস্তিনের স্বাধীনতা বিষয়ক শর্ত এবং ট্রাম্পের চাপ সব মিলিয়ে অঞ্চলটি যেন নতুন ধরনের অস্থিরতার মুখোমুখি। বিশ্বজুড়ে নজর এখন সৌদি আরবের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ এই কড়া হুঁশিয়ারি যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। ফিলিস্তিনের স্বাধীনতার উপর ভিত্তি করে সৌদি আরবের স্থিতি নতুন এক যুগের সূচনা করছে। রাজনৈতিক শক্তি, কৌশলগত চাপ এবং ডিপ্লোম্যাটিক সম্পর্ক সবকিছুর ভারসাম্য এখন পরিবর্তনের পথে। এবারের পদক্ষেপ কি মধ্যপ্রাচ্যে শান্তি আনবে, নাকি উত্তেজনার নতুন অধ্যায় শুরু করবে? বিশ্ব এখন তাকিয়ে আছে সৌদি আরবের পরবর্তী সিদ্ধান্তের দিকে। প্রতিটি মুহূর্তই যেন নতুন অস্থিরতার ইঙ্গিত বহন করছে, আর এই অবস্থায় বিশ্বের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখন এক নতুন মোড় নিতে চলেছে।
সর্বশেষ জানবেন, বিশ্ব রাজনীতি এবং আন্তর্জাতিক উত্তেজনা এখন এক নতুন দিগন্তে পৌঁছেছে। রাশিয়ার সেনারা বজ্রগতিতে ইউক্রেনের সীমান্তে অগ্রসর হচ্ছে। প্রত্যেকটি মুহূর্ত যেন যুদ্ধের টানাপোড়েন, যুদ্ধের প্রস্তুতি এবং সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত বহন করছে। ইউক্রেন দখলের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, যা গোটা বিশ্বকে চোখ গড়িয়ে তাকিয়ে থাকতে বাধ্য করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া হুঁশিয়ারি নতুন মাত্রা যোগ করেছে উত্তেজনায়। তার ভয়ঙ্কর বার্তায় বোঝা যাচ্ছে রাশিয়ার শক্তি দ্রুত এবং কার্যকর। এর প্রভাব শুধু ইউক্রেনেই নয়, বরং গোটা আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই আতঙ্কের ছায়া ফেলেছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনা সরানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ট্রাম্পের এই পদক্ষেপ স্পষ্ট করছে আন্তর্জাতিক চাপ এবং রাশিয়ার মিলিটারি অগ্রযাত্রা কতটা বিপজ্জনক। রাশিয়ার অগ্রযাত্রা থেমে নেই। ইউক্রেনের আকাশ, সীমান্ত এবং শহরের প্রত্যেকটি কোণ নতুন উত্তেজনা ও অস্থিরতায় ঘিরে আছে। প্রত্যেকটি মুহূর্তেই যেন বিশ্বযুদ্ধের সম্ভাবনা আরও কাছে আসছে। আন্তর্জাতিক নেতারা, ডিপ্লোম্যাটিক চক্র এবং সাধারণ মানুষ সবাই নজর রাখছে। বিশ্বের রাজনৈতিক মানচিত্রে এখন পরিবর্তনের হাওয়া বইছে। ইউক্রেনের শাসন, রাশিয়ার মিলিটারি পদক্ষেপ, মার্কিন সেনার সরানো, সব মিলিয়ে পরিস্থিতি যেন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। প্রত্যেকটি খবর, প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি সিদ্ধান্ত এখন গোটা বিশ্বের জন্য নতুন উত্তেজনার সূচক। মধ্যরাতের অন্ধকারে কিংবা দিনের আলোয় রাশিয়ার অগ্রযাত্রা এবং ট্রাম্পের প্রতিক্রিয়া সব সময়ই আন্তর্জাতিক উত্তেজনার নতুন অধ্যায় তৈরি করছে। ইউক্রেনের ভাগ্য, রাশিয়ার পরিকল্পনা, বিশ্বের প্রতিক্রিয়া সবই এখন এক অনিশ্চিত মোড়ের দিকে এগোচ্ছে। বিশ্বজুড়ে আতঙ্ক, উত্তেজনা এবং অপেক্ষার তীব্রতা বাড়ছে। এখন আর কেউ জানে না পরবর্তী মুহূর্তে কী ঘটবে।